এটা হচ্ছে শরৎচন্দ্র জীবনের শেষ 12 বছর উনি বাড়িতে কাটিয়েছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ঘরটা উপরের তলায় এই দেখতে পাচ্ছ, এটা ঘর। আর তোমাদের দেখাই, এই দেখুন ভেতরে, এটা কিন্তু ওনার ঘর ছিল। এটা বৈঠকখানা ছিল, এখানে বিপ্লবীদের মিটিং হতো। নেতাজি এসেছিলেন দুবার। এটা বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। এইদিকে দেখতে পাচ্ছ তোমরা, এদিকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধিস্থল রয়েছে, আর ওইদিকে রয়েছে স্বামী বেদানন্দের সমাধি, এবং এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ত্রী হিরণময়ী দেবীর সমাধি রয়েছে। বার্ধক্য জীবনটা উনি এই বাড়িতে কাটিয়েছিলেন বলে এটাকে বলা হয় সামতাবেদের বার্ধক্যের বারাণসী। এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। ঠাকুর আছে, রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর, আলমারিতে ওষুধ রয়েছে। আমাদের এরপর ওপরে আমি চলে এসেছি, তো ওপরে তোমাদের দেখাই। এই প্রথম ঘরটা হচ্ছে হিরণময়ী দেবী, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ত্রীর ঘর। তো এটা হচ্ছে হিরণময়ী দেবীর ঘর, তোমরা দেখতে পাচ্ছ। হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি হাওড়া জেলার দেউলটির পানিত্রাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। তো এখন ভেতরে আমি যাব, এটা হচ্ছে তোমাদের এন্ট্রান্স, সেই সামনে দাঁড়িয়ে রয়েছে এই বাড়ির সামনে। আর এখন ভেতরে যাব এবং তোমাদের সমস্ত ভিডিওটা শেয়ার করবো, তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা। তো আমি ভেতরে চলে এসেছি, আর এখানে এখন তোমাদের স্ট্যাচুটা দেখাই। এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার স্ট্যাচু এখানে রয়েছে। আর তারপরে তোমাদের আরো ডিটেলসে দেখাচ্ছি পুরো ভিডিওতে, তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আর কেমন কি লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো এখন আমরা চলে এসেছি তার বাড়িতে, এবং এই দাদুর মুখে আমরা শুনবো যে এখানকার ব্যাপারে। আপনি বলুন। এটা লিখতেন, এটা ওনার লেখার ঘর ছিল। সামনে চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন। আর সোজা যে জানলাটা দেখছেন, জানলাটা খোলা থাকতো। বাইরে যে বাঁশ গাছ পাঁচিলটা দেখছেন, ওটা ছিল না। রূপনারায়ণ নদী ছেদে বইতো। 2 নম্বর রাখে লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে। ইজি চেয়ারে কনে লক্ষ্য রাখুন, ওনার লাঠি। আর ইজি চেয়ারে ওনার নিচে যে মৃত্যু সজ্জা ছবিটা দেখছেন, শরৎচন্দ্রের যেটা পক্ষে স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়। পাশের ঘরটা আসুন। এটা বৈঠকখানা ছিল, এখানে বিপ্লবীদের মিটিং হতো। নেতাজি এসেছিলেন দুবার, বাঘা যতীন, বিপিন বিহারী গাঙ্গুলি, চিত্তরঞ্জন দাস সব নদী পথে এসে রাতে মিটিং করতেন। হারিকেন লণ্ঠন জেলে আলমারিতে যে বইগুলো আছে উনি পড়তেন। আর সাদা প্রেমে পাশে বাঁধানো ছবি, নাতি নাত বইয়ের ছবি। আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে এই বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে এই বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এটা চিকিৎসার ঘর, উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে হাওড়া জেলা কংগ্রেস, উনি প্রেসিডেন্ট ছিলেন তখন। জাতীয় কংগ্রেসের সিম্বলটাই এই চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন, গরিব দুঃখীদের বিনা পয়সা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। এটা চিকিৎসার ঘর। এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন, এখন ময়ূর রাখা নিষেধ তাই ময়ূর রাখা হয় না। এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা। উনি নাকেতে সোনার নোলক পরিয়ে রেখেছিল। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। সামনের পুকুর থেকে মাছ। আর এইটা হচ্ছে সিমেন্টের ঠেক, পেয়ারা গাছটাকে এর ওপরে ঠেক দিয়ে রাখা ছিল। ঠাকুর আছে, রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর, আলমারিতে ওষুধ রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে, ওটা চিত্তরঞ্জন দাসের দেওয়া রাধাকৃষ্ণ মূর্তি। সিয়ার দাস, চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজ নিত্য পুজো হয়।
এইটা ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এইখানে রান্নাঘর ছিল দোতলা, 78 বনে রান্নাঘরটা পড়ে যাওয়ার, রান্নাঘরটা তৈরি হয় এই ফাঁকা জায়গাতে। আর এই যে সিস্টেমটা করা রয়েছে এটা হচ্ছে ভাতের ফ্যান গড়ানোর জন্যে। আর এইটা বিপ্লবীতে পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। এই দেয়ালটা 40 ইঞ্চির দেওয়াল, গরমকালে ঠান্ডা হবে, ঠান্ডাকালে গরম। এই দেয়ালটার ভেতরে মাটি রয়েছে, এটা 40 ইঞ্চির দেওয়াল। এটা হচ্ছে শরৎচন্দ্র জীবনের শেষ 12 বছর উনি বাড়িতে কাটিয়েছিলেন। ওনার জন্মস্থান হচ্ছে হুগলি দেবানন্দপুর, যেটা ব্যান্ডেল স্টেশন থেকে যেতে হয়। লেখাপড়া করেন মামার বাড়ি বিহার ভাগলপুরে। চাকরি সূত্রে উনি বার্মায় চলে যান। বার্মায় উনি চাকরি করতেন। ওখানে উনি প্রথম বিয়ে করেন শান্তি দেবী, ওখানে একটা ছেলেও হয়। ছেলে স্ত্রী দুজনেই প্লেগ রোগেতে মারা যান। উনি ওখানে চাকরি ছেড়ে দিলেন, এসে হলেন হাওড়া বাজে শিবপুর বিকেপালি স্কুল অলকা সিনেমার পেছন গলিতে ভাড়া থাকতেন। তাহলে এই সামতাবেরের বসত বাড়িতে উনি এলেন কেন? এর পাশের গ্রাম হচ্ছে গোবিন্দপুর। ওনার বর্দি শ্বশুর বাড়ি ছিল অনিলা দেবী, যে ছদ্মনামে উনি লিখতেন। দিদির বাড়ি আস্তে আস্তে জায়গা কিনে ভালো লেগে বাড়ি তৈরি করেন। বার্ধক্য জীবনটা উনি এই বাড়িতে কাটিয়েছিলেন বলে এটাকে বলা হয় সামতাবেরের বার্ধক্যের বারাণসী। নমস্কার। এবার আপনারা আস্তে আস্তে ওপরে যাবেন। ওপরে ওনাদের দুটো বেডরুম আছে। প্রথমটা হচ্ছে হিরণময়ী দেবীর মৃত্যুকালীন ঘর, শরৎচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবীর ওই ঘরটি হচ্ছে মৃত্যুকালীন ঘর। তার পাশের ঘরটা হচ্ছে ওনার বেডরুম। চারদিকটা গোল বারান্দা, মাঝখানে বাড়ি। বার্মা স্টাইলে বাড়ি, বার্মা প্যাগোডা স্টাইলে এই সামতাবেরের বসত বাড়িটি শরৎচন্দ্র নির্মাণ করেন। দিকে এগোবো। তোমরা তো এতক্ষণ সমস্ত ইনফরমেশন শুনলে, এবার আমরা উপরের দিকে যাই। তোমাদের এরপর ওপরে আমি চলে এসেছি। তো ওপরে তোমাদের দেখাই, এই প্রথম ঘরটা হচ্ছে হিরণময়ী দেবী অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ত্রীর ঘর। তো এটা হচ্ছে হিরণময়ী দেবীর ঘর, তোমরা দেখতে পাচ্ছ, এখানে ওনার ছবিও রয়েছে। তো এরপর তোমাদের দেখাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ঘর। আসো, তোমাদের এরপর দেখাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ঘরটা উপরের তলায়, এই দেখতে পাচ্ছ এটা ঘর। আর তোমাদের দেখাই এই দেখো ভেতরে, এটা কিন্তু ওনার ঘর ছিল, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ ভিডিওতে। আর তোমাদের উপর থেকে একবার নিচের দিকে ভিউটাও দেখাই তোমাদের, কি অসাধারণ এই জায়গাটা রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে, জাস্ট ভিউটা দেখো। তো আমরা তো ভেতরে চলে এসেছি এবং তোমাদের দেখাবো বাড়িটা। একবার বাইরে থেকে ঘুরিয়ে দেখাচ্ছি, ভেতরটা তো তোমাদের দেখালাম। আর বাইরের ভিউটা তোমরা দেখে নাও একবার, ওই যে ওটা উপরের তলা আর এটার নিচের দিকটা। ওপরে দুটো বেডরুম আছে আর নিচের দিকটা তো তোমাদের দেখালাম, নিচে 4টে ঘর রয়েছে আলাদা আলাদা। তো তোমাদের পুরোটা একবার শেয়ার করছি বাইরে থেকে। তো তোমরা একবার দেখো ভিউটা, চারিদিকটা পুরো সবুজ আর সবুজ, আর তার মাঝখানে বাড়িটা কিন্তু জাস্ট অসাধারণ। তোমাদের এখন দেখাবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধিস্থল। এইদিকে দেখতে পাচ্ছ তোমরা, এদিকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধিস্থল রয়েছে, আর ওইদিকে রয়েছে স্বামী বেদানন্দের সমাধি। এবং এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ত্রী হিরণময়ী দেবীর সমাধি রয়েছে। তো তিনি এখানে যেহেতু দেহত্যাগ করেন এবং এখানেই তার সৎকার কার্য হয়েছিল, সেই জন্য তার সমাধি কিন্তু এখানেই রয়েছে। তো এখন চলে এসেছি আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির কাছে, যে রূপনারায়ণ নদ রয়েছে তার পাড়ে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু রূপনারায়ণ বয়ে গেছে, আর কি সুন্দর লাগছে ভিউটা, একদম রোদের আলোয় একদম অসাধারণ ভিউটা আসছে। তো তোমরা এতক্ষণ দেখতে পেলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িটা, তোমাদের ডিটেলসে সবটা শেয়ার করলাম এবং নতুনত্ব একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।